জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে ভারত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল সহ ২১ জনকে আসামি করে আরেকটি মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা সহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। জানাবো ভারতের বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহারাষ্ট্রের থানে এবং আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে জেলায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৫ বাংলাদেশি নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। এবারে থাকছে মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টি একসাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করেছে। রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, পাচারকৃত অর্থ ফেরত আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে নওগাঁয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডে আসামির ফাঁসির আদেশ। নওগাঁ শহরের উকিলপাড়া আলটিমেট ড্রিম ভবনে নৃশংসভাবে ব্যাংক কর্মকর্তার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ ২-এর আদালতের বিজ্ঞ বিচারক মোখলেজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি সুমন সরকার ওরফে টিটুকে আদালতে হাজির করা হয়েছিল। দণ্ডাদেশপ্রাপ্ত টিটু নারায়ণগঞ্জ জেলার ৬৫ রোড ১ নম্বর তুলারা মোড় এলাকার বাসিন্দা। এবং সর্বশেষ জানাবো ১০০০ টাকার নোট বাতিলের খবর গুজব। অর্থ উপদেষ্টা ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে এমন একটি খবর রটানো হলেও এটি গুজব বলে দাবি করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। মঙ্গলবার চীন এবং কানাডার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে ভারত, ফখরুল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশ ছেড়ে পালিয়েও ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। বিগত দিনের জঞ্জাল দূর করে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা উল্লেখ করেন দলটির কমিটির নতুন সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। একই সঙ্গে অগাস্টের বিপ্লবে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার প্রশংসাও করেন তিনি। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা গুম হয়েছেন তাদের খুঁজে বের করা হবে। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল সহ ২১ জনকে আসামি করে আরেকটি মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার ২০ অগাস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৪ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন চলাকালীন বিকাল ৩:৩০টায় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাবার সময় পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। গুলিটি ফরিদ শেখের পেটের ডান পাশে লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট হাসপাতালে মারা যান তিনি। এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত ২০টিরও বেশি মামলা হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল সহ ২১ জনকে আসামি করে আরেকটি মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন চলাকালীন বিকাল ৩:৩০টায় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাবার সময় পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। গুলিটি ফরিদ শেখের পেটের ডান পাশে লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট হাসপাতালে মারা যান তিনি। এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত ২০টিরও বেশি মামলা হয়েছে। জামায়াতে ইসলামী ও লেবার পার্টির মত বিনিময় সভা। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টি একসাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, পাচারকৃত অর্থ ফেরত আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মত বিনিময় সভায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে চান মর্মে কূটনৈতিকদের ব্রিফিংয়ে বলেছেন। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এসব সংস্কারের মাধ্যমে জনগণ আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে আমাদের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। পত্রিকায় এসেছে, ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত ১.৫ দশকে ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে ১৮ লাখ কোটি টাকা। তারা দেশের গোটা অর্থ ব্যবস্থাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং সকল সেক্টরে দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। তাদের এসব চক্রান্ত বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে সোচ্চার থাকতে হবে। ১,০০০ টাকা নোট বাতিলের খবর গুজব, অর্থ উপদেষ্টা। ১,০০০ নোট বাতিল হচ্ছে এ খবর রটানো হলেও এটি গুজব। এ ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। মঙ্গলবার চীন এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, চীনে ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে আগের চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, আমরা চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখব। সচিবালয়, অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আরও বলেন, ১৮ লাখ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করেছে। এটি চ্যালেঞ্জ বটে। এখন থেকে ঋণের অর্থের ব্যবহারে গুণগত মান নিশ্চিত করা হবে।